হ্যাঁ স্যার। না একটু পড়তেও লিখতে পারি। স্যার ঠিক আছে, তাহলে ভিজে belongs to this। তাহলে ভিজে কি দেখো স্প্যান অফ v1 v2 vj মাইনাস 1 আলফা 1টা দেখো কোন থেকে ঢুকে গেছে এর মধ্যে, মানে কি ভিজে কে তাড়ালো আর আলফা 1 ঢুকে গেল, তাহলে রিপ্লেসমেন্ট হলো না? হ্যাঁ 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 স্যার। রিপ্লেসমেন্ট অফ ভিজে a by আলফা 1 ঢুকে গেল কেন? ঠিক আছে, হুম এবার আমাকে প্রুফ করে দেখাতে হবে যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যে কেউ ঢুকে গেল, ঢুকলে সে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে? দেখাতে হবে। তাহলে এবার কি দেখাবো? টু প্রুভ দেখাবো q1 minus 1 alpha 1 বুঝে গেল? এটা কোটা দেখাতে হবে, না হলে তোমরা বলতেই পারবো না যে ওটা আবার নতুন কিছু। আমরা চাই যে এটা বেসিস প্রুফ করতে। হুম ঠিক আছে, এটাও যেটা বেসিস সেটা প্রুফ করতে চাই, তাহলে তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করার জন্য কি লাগবে স্যার? ঠিক ভালো করে ভাবো। d1 v1 d2 v2 up to dj minus 1 dj minus 1 dj alpha 1 dj plus 1 d plus v j plus 1 addition up to কত dn dn equals to 0। ঠিক আছে, নেওয়া হয় না, লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয় ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এটা অ্যাকচুয়ালি সাম আপ করলে কেমন দেখতে হয়? i equals to 1 to n di, তাহলে vi I not equals to j r dj alpha। ওকে, বোঝা গেল? দেখো ওকে ডিজে আলফা এখানে আছে, বাকিদের করসপন্ডিং আছে, তাহলে আলফা আই ইজ নট ইকুয়ালস টু জে আর ডিজে। ঠিক আছে, ठीक है। अच्छा कोई बात नहीं, आई कॉस 1 टू n। তাহলে আমাকে দেখাতে হবে প্রত্যেকটা ডিআই 0, তাই তো? একটু শো দেখাতে হবে ডিআই ইকুয়ালস টু 0 ফর আই ইকুয়ালস টু 1 থেকে n, তাই তো? দেখাতে হবে। দেখো একটু বড়, এটা সময় লাগবে। ঠিক আছে, হুম তো কিভাবে প্রুফ করবো? দেখো আলফা 1টাকে আমি কি দিয়ে রিপ্লেস করে দেবো? যেটা ওই আমার প্রথম ছিল, আলফা 1কে আমরা যেভাবে লিখতে পেরেছিলাম এরকম লেখাটা লিখবো। সামেশন সিআইভিআই। হ্যাঁ একদমই তাই। আই নট ইকুয়ালস টু জে ডিআর আর প্লাস আলফার জায়গাটা কি লিখবো? আমরা লিখবো প্লাস ডিআর ডিজে ইন্টু আই ইকুয়ালস টু 1 টু n আই নট ইকুয়ালস টু জে। দেখো আমরা এখানে কি কি ইউজ করব সেটা বুঝতে পারবে। দেখো সিআই আর সিআই ভালো করে খেয়াল করো, আই ইকুয়ালস টু 1 টু n আই নট ইকুয়ালস টু জে, তাহলে ডিআর প্লাস ডিজে আর সিআই। একটা টার্ম ছিল যে স্যার আলফার জায়গায় কে লিখলাম? আলফার জায়গায় আলফা আলফা 1 1 জায়গায় কি?
আলফা ওয়ানের ভ্যালুটা কি ছিল স্যার? অল প্লাস একটা সিজে ভিজে ছিল না? না এই যে ও আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঢুকিয়ে দিচ্ছেন, ঠিক আছে বুঝেছি। আর ভিআইটা বাইরে করেছে। ঠিক আছে, আর প্লাস একটা ডিজে সিজে আর ভিজে। দেখো এখান থেকে i equals to 1 to n শুধু যেটা নিচ্ছি, যে না নেওয়া মানে কি ভিজে সিআই ভিআই এর সঙ্গে হয়ে গেল এটা কি ভিআই লিখতে ভুলে গেছে সঙ্গে। ঠিক আছে, তাহলে ভিআই প্লাস ডিজে সিজে এন্ড ভিজে equals to 0। ঠিক আছে, এবার খেয়াল করো এখানে সবাই খেয়াল করো, সবাই আছে V1 V2 আমি V3 এখানে ভি আই এরটা বাইরে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে সবকটা ভিআই আছে তো, V1 V2 V3 V3 আপ টু ভিজে, সবই আছে, ভিজে পরে ভিএন পর্যন্ত। পুরোটাই আছে। V1 আমরা কি জানি, V1 V2 আপ টু কি ভিএন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? আমার দেওয়া ছিল তো স্যার নাকি? দেওয়া ছিল না, দেওয়া ছিল আরে এস এস হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা এস। ঠিক আছে, তো তাহলে এরা সবকটা জিরো হবে। তাহলে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সবাই জিরো, তাই তো? এরা দেখো লিনিয়ার কম্বিনেশন যদি নিই আমরা, যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর যদি একটা লিনিয়ার কম্বিনেশন নিই যেটা অ্যাড করলে জিরো হয়, তাহলে সবকটা কোএফিসিয়েন্ট জিরো হয়। বিকান বাবু আমি ওটা না, আপনি যে এখানে বললেন না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, এটা তো আমরা টু প্রুফে লিখেছিলাম স্যার। না, টু প্রুফে ওটা আলফা ছিল এখানে। ভিএনটা ভি থেকে ভিএন আমরা কি চাই, আমরা আলফা 1 দিয়ে ঢোকানো সেটাকে চাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আলফা 1 ছিল ইউজ করছি V1 V2 ভিএন এ। বুঝতে পেরেছি। কাউকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে গেলে আরেকজনকে ইউজ করতে হবে, একে ইউজ করবে। ওকে ইউজ করলে কি পাওয়া যাচ্ছে এখানে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি সবাই জিরো এরা? তাহলে কি প্রথম বলি ডিজে আর সিজে কি জিরো? ভালো করে খেয়াল করো, সিজে তো জিরো না, কারণ সিজে আরবিট্রারি ছিল। হ্যাঁ, কারণ সিজে কে আমরা কিন্তু জিরো বলিনি কখনো, লেটস সি যে ইকুয়ালস নন জিরো আমরা আগেই পড়েছিলাম, লিখেছিলাম। তাহলে কি ডিজে জিরো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ডিজে যদি জিরো হয় তাহলে এরাও তো সবাই জিরো। তাহলে ডিআই প্লাস ডিজে সিআই ইকুয়ালস টু 0 ফর অল I equals to 1 to up to কত j minus 1 j plus 1 up to কত n। বুঝে গেল? দেখো এরা সবাই তো জিরো হবে যখন i টা n থেকে যাবে j এর সঙ্গে সমান। তাহলে ভালো করে খেয়াল করো, ডিজে পেয়েছি জিরো আমরা, তাহলে এই পার্টটা জিরো না? 0 into ci কি হবে? জিরো হবে। That means di সমান 0 for all I equals to 1 to j minus 1 j plus 1। চলে আসছে समझ में आया? तो ताहले की that means di equals to 0 for all I equals to 1 to n, কেন একেও আমি জুড়ে নিলাম ওর সাথে। বোঝা গেল? হ্যাঁ। দেখো এখানে যে ছিল না, যেকে ঢুকে নিলাম ভিতরে, সে হচ্ছে বুঝতে পারছো তো?
না বুঝতে পারলে আমাকে সবকিছু বলবেন, না স্যার কারণ বুঝতে জানি পারছি। এটা যেটাকে বেশ ঢুকিয়ে বড়। নিলাম বলতে মানে কেমন হবে ডাইরেক্ট? দেখো ওখানে কি, এখানে যে ছিল কি, না তাহলে DI সবাই জিরো, আপাতত DJটাও জিরো, ও যেটাও আচ্ছা, ভিতরে ঢুকিয়ে হ্যাঁ দিলাম। যেটা ভিতরে ঢুকিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে কি Okay. I থেকে 1 থেকে আমি লিখতে পারলাম, এটা আমার হুম। প্রুফ করার দরকার ছিল না। হুম, বুঝলাম ওটা স্যার। প্রুফ হলেই তো V1 V2 সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে V1 V2 আপ টু, তাহলে এটা কি, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা মুছবে এই পাশটা। আচ্ছা এটা মুছি। আচ্ছা মুছে দিন মুছে দিন মুছে দিন। হ্যাঁ, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেল। শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেলে তো হবে না, একে ভি কে জেনারেট করতে হবে। ঠিক আছে, দেখো স্যার, তো এটা প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এই প্রুফটা কম। ঠিক আছে, নাও পুরোটাই মুছি। নাও টেক, আর টেক T ইকুয়ালস টু কত, V1 V2 Vj minus 1 alpha 1 Vj plus 1 up to V, এটাকে আলাদা নাম দিই। ঠিক আছে, এটা ভাবো, এটাকে ভালো করে ভেবে দেখো। আচ্ছা, আর এসটা কি আছে আমাদের, এসটা আছে দেখো V1 V2 up to কত, Vj plus minus 1 Vj plus 1 Vn। ওকে, চলো ভালো করে ভাবো। এটা ভালো করে দেখ, এই যেটা বলছি এটা ভালো করে দেখবে। হ্যাঁ, নাও all elements of T can be represented as linear combination of elements of S। So দেখো এর প্রত্যেকটা এলিমেন্টই এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখা যাবে। S এ দেখো V1 কে কি, সাবসেট অফ V1 কে কি, দেখো V1 কে কি জাস্ট V1 দিয়ে লিখতে পারবো, একে লিনিয়ার কম্বিনেশন বলতে পারো, নাও বলতে পারো। হ্যালো, ঠিক আছে। দেখো একমাত্র এখানে নতুন এসছে কি, আলফা 1, হুম কারণ এরা সবাই নিজেদের মধ্যে লিখতে পারে। দেখ আমি যদি বলি স্যার, ভালো করে ভাবো, V1 ইকুয়ালস টু, আমি বললাম হয়তো 1 টাইমস V1 প্লাস I ইকুয়ালস টু 1 to n 0 টাইমস বাকি এটা 2 to n Vi, না তো 1 টাইমস V1 হচ্ছে, তাহলে কি লিনিয়ার কম্বিনেশন তো। হুম 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 হুম। হ্যাঁ, সেম হ্যাঁ। V2 অলসো, তো স্যার V2 টা নিয়ে নাও, 1 টাইমস V1 V2 প্লাস I equals to 1 to n I not equals to 2 0 টাইমস Vi করে নাও, তাহলে V2 হয়ে গেল। তাহলে যারা আছে তাদেরকে নিয়ে সমস্যা না, সমস্যা হলো এই ভদ্রলোককে। কিন্তু এও তো দেখো, এ তো কি, এদের সবার লিনিয়ার কম্বিনেশন লেখা যায়, এটা আমরা প্রথমেই দেখেছি, দেখি নাই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ যদি দেখে যদি হ্যাঁ, থাকি স্যার। আমরা, তাহলে ভাবো দুটো সেট আছে, একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট অন্য সেটের লিনিয়ার কম্বিনেশনে থাকে, তার মানে কি, লিনিয়ার কম্বিনেশন মানে স্প্যান অফ T the subset of span of S। ঠিক আছে। দেখো
এর প্রত্যেকটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশনে আছে। তাহলে কি এর যে স্প্যান হবে সেটা এর থেকে ছোট অথবা সমান হতে পারে, তখন একে ছাপিয়ে যাবে কি? না হ্যাঁ, না সবসময় হবে না। মানে কখনো এর থেকে বড় হবে না, কারণ এর প্রত্যেকটা হুম। এলিমেন্ট কি এর দ্বারা লেখা যায়? হ্যাঁ, তাহলে এর স্প্যান কখনো এর থেকে বড় হতে পারে? না হতে পারে না। সিমিলারলি তা হতে পারে না। we can say all elements of S can be written as linear combination of all elements of T। কেন? দেখো আমরা ভিজে কে কি এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারিনি? লিখেছিলাম তো, তখনই তো ভিজেকে তাড়ালাম। হ্যাঁ, দেখো যখনই ভিজেকে আমরা এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারলাম, তখনই তো ভিজেকে ট্রান্সফার করে দিলাম বেরো ঠিক আছে। ভিজেকে, আর বাকি সবাই তো সেম। তাহলে এখানেও কি বলে স্যার, এটা স্প্যান অফ এস সাবসেট অফ স্প্যান অফ টি। স্যার কারো বোর লাগছে পড়তে? লাগলে বল। না দেখো আমরা কি, দেখো আমরা একটা ওখান থেকে সরালাম, অন্য এক জায়গা থেকে একটা নিয়ে আসলাম, ঠিক আছে? সরিয়ে দেওয়ার পরেও দেখতে পাচ্ছি এরা দুজন কি সেম কাজ করছে, মানে কি স্প্যান অফ টি to span of S equals to V। কোন একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ নেটওয়ার্ক খুব খারাপ। ও আচ্ছা, এই জন্য কথা কম বল। তো দেখ কি বললাম যে স্প্যান অফ টি, তাহলে দেখো একজনকে আমি রিপ্লেস করে দিলাম, করে দেওয়ার পরেও দেখো ভালো করে খেয়াল করো, আমরা এই সেটের ভিতর থেকে একজনকে বাইরের কোন একটা এলিমেন্ট রিপ্লেস করলাম, তারপরেও পুরো সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর সেই সঙ্গে সেই সেটটা পুরো স্প্যান করে পুরো ভিকেই দিচ্ছে। মানে তুমি এখন কি বলতে চাইবে, দেখো আমি কেন বললাম, দেখো ভালো করে ভাবো, তোমাকে একটা আনসার দিই। ধর এখানে কেউ বললো স্যার এস হলো R2 এর ক্ষেত্রে স্যার 1 0 আর 0 1। দেখো এর বাইরে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও, তুমি কি নেবে বলো স্যার, কি নেবে? আমি বললাম 4 5 নিয়ে নাও, আসলে বিলংস টু আর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। তাহলে আমি চাইলে 4 আমি কোনো একটাকে তাড়াতে পারি, এ যাবে ওখানে, একে বললে বেরো, আমি ঢুকে যাবো। S1 নাম দিলাম স্যার 1 0 আর 4 5, স্যার এরাও দেবে, বোঝা গেল? কিসের আগে বলুন? তাহলে দেখো, তাহলে এ গেল বাইরে থেকে ঢুকলো, ঢুকে একে বের করে দিল, এও কি একটা কি, এও একটা বেসিস, মানে আচ্ছা কি হ্যাঁ, মানে কি এটা স্প্যান অফ S1। দেখো এখানে দেখো এস স্প্যান অফ এস আসলে ভি ছিল তাই তো, মানে ভি মানে R2, ঠিক আছে? আমরা এখন দেখো আমরা 4 5 কে আমরা ঢোকালাম ভিতরে, ও গেল ঢুকলো আর একে বার করে, তাহলে এরপরও দেখবো যে দেখো স্যার যেটা S1 কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আবার দেখো স্প্যান অফ S1 কত স্যার, এটাও 8। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে ম্যাডাম, এবার তুমি বলতে স্যার আমি একেও হ্যাঁ। তাড়াবো, আমি একেও রাখবো না, ঠিক আছে? বাইরে থেকে একটা এলিমেন্ট নাও, কাকে নেবে বল?
ওখানে এমনি র্যান্ডম কোনো নাম্বার লিখে নি আগে। যেটা যেটা এদের স্প্যানে থাকবে, ঠিক আছে, আর যাকে তাড়াবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো, আমরা এখানে এমন একটা নাম্বার নেব, এমন একটা নাম্বার নেব যেখানে, ঠিক আছে, এটা C1 আর এই যে 10 প্লাস C2 এই যে এটা থাকবে, এটা যেন নন জিরো হয়। এটা জিরো হোক কোনো যায় আসে না, এটা যেন নন জিরো হয়। মনে হচ্ছে স্যার আমরা সিজে নট জিরো বলেছিলাম। তাড়াতে গেলে কি এরকম ভাবে কম্বিনেশন, ধরো স্যার 8,9 নিলাম, 8,9 না, 8,17 নিলাম, ঠিক আছে, তো তুমি নিয়ে নাও স্যার। এখন যদি কমন যদি হয় তাহলে দেখো ভালো করে, এটা অ্যাড করলে কত হবে, C1 প্লাস 4C2 কমা আর 5C, 79 একটু ভালো নেই, কেননা এত বাজি নেওয়ার কোনো মানে হয় না, 20 নিয়ে যেতে 5 এর সঙ্গে কেটে যায়। 70 নিলেও চলবে, চলবে না তা না, আমি চেষ্টা করছি এটা ভালো কিছু নেওয়ার। তাহলে 5C2 হলে কত হবে স্যার, C2 কষ্ট কত 4, C2 যদি 4 হয় তাহলে C1 প্লাস 4C2 ইকুয়ালস টু 8, তাহলে সেখান থেকে পাচ্ছি কত, C1 ইকুয়ালস এটা টু কত, 9C2 না? না তো, এই দেখো জিরো তো এখানে, না না, পরেরটা কথা বলছি। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি লেখা বুঝতে পারছি না। 5C2 5, ঠিক আছে, তাহলে 5C2 তো 20, ঠিক আছে, 5C2 20 আর সেখান থেকে C2 কত 4 আর C1 প্লাস 4C2 কত 8, তাহলে C1 এর ভ্যালু কত হবে মাইনাস, ঠিক আছে স্যার। তো তুমি চাইলে 8,20 দিয়ে একে রিপ্লেস করতে পারো, কাকে, 10। সীতারাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো তাহলে কি কাউকে যদি তোমায় রিপ্লেস করতে হয়, তাহলে এমন একটা মানে যাকে যাকে দিয়ে রিপ্লেস করবো তার লিনিয়ার কম্বিনেশনে যেন যাকে রিপ্লেস করব তার এখানে এই ভ্যালুটা যেন নন জিরো হতে পারে, তাহলে তুমি এরপরে কি লিখতে পারবে, তা ঠিক আছে এরপর তা লিখবো 8,20 আর 41, এটাও একই কাজ, বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম না পারলাম? সেটা নিচে কি লেখা আছে তা দেখতে পাচ্ছি না ঠিক। 1 প্লাস, হ্যাঁ ঠিক আছে। অদ্ভুত ম্যাথস। হুম, ম্যাথটা অদ্ভুত না, জিনিসটা ভালো, এটা বুঝতে কষ্ট, হ্যাঁ না, একবার বুঝতে ভালো পারলে, খারাপ না, আনইউজুয়াল। দেখো কোনো কিছু ইউজুয়াল হয় না স্যার। আরে না, নিউটনস ল তো দেখে তো ইউজুয়াল লাগে না, জিনিসটা ফেললাম নিচে পড়লো, না স্যার, গ্র্যাভিটি। ওটা তুমি ক্লাস 3 থেকে পড়ে এসছো বলে এই অবস্থা, তাও ঠিক আছে, রিয়েল ওটা লাইফে তো ক্লাস দেখা 3, যায় না না জিনিসটা। না না না, ওটা ওটা তুমি ক্লাস 7 এ পড়েছো। সো স্প্যান অফ ই ইকুয়ালস টু কত ভি, তাহলে কি আমরা চাইলে এরকম ভাবে করছি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা চাইলে এখানে আলফা 2 আলফা 3 এরকম করে একটা করে ঢোকাতে পারি, একটা বের করে দিতে পারি, হুম। তাই তো? হুম, হ্যাঁ। এবার ওটা লিখবো আমি, তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, proceeding in this way, ঠিক আছে, এভাবে
we can replace 1 here, ঠিক আছে, by 1 হ্যালো, কিছুই শোনা যাচ্ছে না। 1 শুনতে পাচ্ছ এবার? হ্যালো? শুনতে পাচ্ছে না। হ্যালো, সেও শুনতে কথা পাচ্ছে। শুনতে পাচ্ছ? শুনতে হ্যাঁ পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো আমরা এইভাবে যদি জিনিসটাকে এগোতে থাকি, মানে আমি বারবার জিনিসটা করতে থাকি, proceeding in this way we can replace 1 vi by 1 alpha I, ঠিক আছে? করছি সে। ঠিক আছে, আমরা একটা একটা করে vi কে তাড়াচ্ছি আর একটা আলফা I দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, so we can get a basis of P containing n alpha i's. দেখো এখানে মানে ম্যাক্সিমাম কটা চেঞ্জ হতে পারে, ম্যাক্সিমাম কটা রিপ্লেস হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স n খানা রিপ্লেস হতে পারে, এন খানা, হ্যাঁ, কারণ এন খানা এলিমেন্ট আছে। ম্যাক্স টু ম্যাক্স n খানা রিপ্লেস হতে পারে। দেখো প্রথমবারে একটা, দ্বিতীয়বারে দুটো, 3 নম্বরে 3টে, মানে ঠিক আছে, তাহলে কি বলছি দেখো, proceeding in this way we can replace 1 vi by 1 alpha I. We can get a basis of P containing n alpha i's. ঠিক আছে, ঠিক আছে, ঠিক, তাহলে তো একটা সেট পাবো, সেট নাম দিয়ে কি a alpha হ্যাঁ 1 সবকিছু রিলিজ আছে। alpha 2 alpha n is a basis of, আমি কেন করছি সেটা আমার প্রশ্ন। এরকম রিপ্লেস আমাদের প্রথম কোশ্চেন বেশি শুরু করতে হবে। না, প্রথম কোশ্চেনটা কি? দেখতে হবে স্যার, মাঝ রাস্তায় হারিয়ে গেছি। এই জন্যই তো মানে শেষে এসে ভুলেই গেছো স্যার সলিউশন চপ ও আচ্ছা, n is less than equals to ns, যে আমরা গ্রেটার দেন ধরে অঙ্কটা করে গেছি, যেটাকে ভুল প্রুফ করবো। আচ্ছা যাচ্ছি, হ্যাঁ। কাছাকাছি আছি, এতে চলে এসেছি, যখন এবার n কাছাকাছি বের করবো। তাহলে আমরা বললাম এই আলফা 1 আলফা 2 আলফা n কি এখানে n সংখ্যা ঠিক আছে, আলফা আলফা। আচ্ছা, এখান থেকে আমি লিখি জানি এটা পরীক্ষা দেবে না, ও এ না, এটা ধরো বি, সরি মানে এ তো আমরা ধরে নিয়েছি আগে, এটা বি ধরো স্যার, ঠিক আছে, ও এটা আচ্ছা, বি ধরো, ঠিক আছে, এখানে লিখছি দেখো। হ্যাঁ, তাহলে বি ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 alpha is the basis of B, and এটা কি ছিল, এটা ছিল আলফা, এটা ছিল আলফা না p1, এটা কি ছিল আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা r
R is greater than N is linearly স্যার মাত্র n খানা এলিমেন্ট আমার বেসিস তৈরি করে দিচ্ছে। কিসের আগে বলুন? মাত্র n খানা এলিমেন্ট আমার বেসিস তৈরি করে দিচ্ছে। কিন্তু এখানে হুম। দেখো আরো বেশি এলিমেন্ট আছে। ঠিক আছে, আপনার ভয়েসটা কেমন কেটে কেটে যাচ্ছে কেন? নাকি আমি আমারই খারাপ আছে? আমার নেটওয়ার্ক কি বাজে হয়ে গেল হঠাৎ করে? I don't know. হ্যাঁ, হলুদ হয়ে আমার গেছে পুরো স্যার। বোর্ড হেজি আসছে। হ্যাঁ, হলুদ হয়ে গেছে। না তোমার নেটওয়ার্ক ঠিকঠাক আছে, আমার তো 180 kbps চলছে। ওকে, ব্যাটারিও তো আছে আমার। এবার কেমন? ঠিকঠাক? এবার ঠিক লাগছে, হ্যাঁ। মাঝখানে হলুদ হয়ে গেছিল আপনার নেটওয়ার্ক স্যার। তাহলে এবার স্যার খেয়াল, স্যার যদি বেসিস হয় তাহলে দেখো এখানে কি, তাহলে এটাকে একটু ভালো করে লিখি। a equals to alpha 1 alpha up to alpha n plus 1 কত alpha r। ঠিক আছে, লিখলাম। ভালো করে ঠিক ভাবো আছে। এটা। এই যে আলফা n থেকে যে আলফা r আছে এটা তো এক্সট্রা। তাহলে আলফা দেখ আলফা n plus 1 belongs to v, যেটা equals to span of এটা কি span of alpha 1 alpha 2 that is alpha n। তাহলে ভাবো আলফা n plus 1 যদি এর স্প্যানে থাকে তো তাহলে এই যে সেটটা তাতে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি থাকলো? এরা তো ডিপেন্ডেন্ট হয়ে পড়লো। দেখো এই পুরো এই কটা দিয়েই যদি একে আমি স্প্যান করে দিতে পারি, একে যদি আমরা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি তাহলে ও তো ও ডিপেন্ডেন্ট এদের আচ্ছা, উপর। হ্যাঁ ঠিক আছে। তাহলে আলফা n প্লাস 1 টা আমি ইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, হ্যাঁ, ওটাকে আমি এদের টার্মস লিখতে পারবো। এখান থেকে কি প্রুভ হচ্ছে? এ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো কন্ট্রাডিকশন না, যে এখানে প্রথম বললাম ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এখানে পেলাম এর একটা এলিমেন্ট যেটা বাকিদের দিয়ে আমি লিখতে পারছি। তো কি এটা করে ইন্ডিপেন্ডেন্ট হলো কেন? কেন আমি ধরাটা ভুলছি। অ্যাজ কি ধরেছিলাম? সো n of a cannot be greater than n of s, then n of b is less or equal to n। ঠিক আছে, দেখো স্যার আমরা এই একটা জিনিসের মধ্যে অনেক কিছুই তৈরি করি। কিরকম ভাবে? একটা বেসিসের এলিমেন্ট গুলোকে আমি রিপ্লেস করতে পারি, বুঝতে পারলে? তাই দেখলাম নতুন হ্যাঁ, জিনিস। আমরা চাইলে বেসিসের এলিমেন্ট গুলোকে রিপ্লেস করতে পারি, আর রিপ্লেস করলেও সেটা যে নতুন বেসিস তৈরি হচ্ছে এটা তো বুঝতে পারছো। তাছাড়া বেসিস দেওয়া থাকলে সেখান থেকে মানে নতুন বেসিস তৈরি করতে আমার টাইম লাগবে না, তাই তো? লাগবে না। হ্যাঁ, এত বড় প্রুফটা মনে রাখবো লাগবে কি না। করে সেটা ভাবছি। দেখো এত বড় প্রুফকে আমরা প্রথম ভাবে মনে রাখতে হয় কিরকম ভাবে? দেখো এত বড় প্রুফ একটা পরীক্ষা দেবে না প্রথম কথা, আর প্রুফটা মনে রাখতে গেলে কিছু না, একটা স্টেপ বাই স্টেপ মনে রাখ। দেখো আমি প্রথমে যখন বললাম প্রথম ছিল আর কি এ, প্রথম ছিল এস, তুমি আলফা 1 আনলাম। v1 v2 আপ টু কত? আমি ধরো দেখো আমাদের এ ছিল কত? আলফা 1 আলফা আর আর কি ঠিক আছে।
তো এবার ভালো করে খেয়াল করো, এখানে আমি প্রথম আলফা ওয়ানটাকে আনলাম, সেটাকে হুম। আমি এস এর মধ্যে ঢোকানোর চেষ্টা করি। এস এ ঢোকানোর সময় হুম। সময় সেখান থেকে কে বেরিয়ে গেল, কোনো একটা আলফা জে জে বেরিয়ে গেল। আলফা জে। এরকম আমি আমি তখন কি বললাম, কি করে বেরোবে, কেননা দেখো আমি এখানে আলফা জে কে কি বললাম, আলফা ওয়ান ইকুয়ালস টু কি সাম I equals to 1 to n Ci, আর কি বললাম, লেট Cj নট ইকুয়ালস টু, যার ক্ষেত্রে নট ইকুয়ালস টু 0 হলো আমি তাকে তাড়াতে পারলাম। মনে রাখছো স্যার? হুম। মানে এখানে যে কটা কম্বিনেশন আছে তার মধ্যে যে কটা নন জিরো আমি তাকে তাড়াতে পারলাম। তো তাহলে কি স্যার, পারলাম। সেখান থেকে কি করলাম, Cj ইকুয়ালস টু বার করলাম, Vj ইকুয়ালস টু বার করলাম কত, এটা কি লিনিয়ার কম্বিনেশন অফ একটা কম্বিনেশন বার করলাম, বাকি কি হুম। করে তারপরে কেমন নতুন একটা সেট বানালাম, সেট কি v1 v2 আপ টু vj মাইনাস 1 আলফা 1 vj প্লাস, ও vj প্লাস 1 সরি, আপ টু আপ টু vn। ঠিক আছে, তাহলে 1 2 3 আপ টু vn অবধি গেল। ঠিক আছে, তারপর এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করব। ঠিক আছে, তারপরে কি প্রুফ করলাম, যে T টিটা is লিনিয়ারলি linear, ইন্ডিপেন্ডেন্ট। T is linearly, এটা প্রুফ করতে গিয়ে বেশ চাপ লেগেছিল। কারণ এখানে স্প্যান অফ টি সাবসেট অফ স্প্যান আচ্ছা, অফ এস কি হবে? ইউজিং কাকে ইউজ করলাম, ইউজিং লিনিয়ারলি এস লিনিয়ারলি। ঠিক আছে, হুম। টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করলাম কাকে ইউজ করে, যে এফ লিনিয়ারলি। ঠিক আছে, এরকম দেখো আমরা এরকম ডিআই আলফা আই করলাম ইকুয়ালস টু 1 to n I not equals to j plus dj আর আলফা, আচ্ছা vi সরি dj আলফা 1 করলাম 0, তারপরে এখানে আলফা 1 এর জায়গায় না পুট ভিডিও করলাম আটকে কাকে, গেছে। আলফা 1 ইকুয়ালস টু পুট করেছিলাম। বলো স্যার। ঠিক আছে, ভিডিও আটকে গেছিল একটু ও। কিছুক্ষণের জন্য। ঠিক আছে, এখন ঠিক আছে। না এখন ঠিক আছে স্যার। না ভিডিও তো আটকে নেই। না এখন এখন না ঠিক এখন ঠিক আছে। আছে, এখন ঠিক আছে। বলতে বলতে ঠিক হয়ে ঠিক গেছে আর কি। তাহলে আলফা 1 ইকুয়ালস টু কত, এখানে দেখো আমরা এইভাবে রিপ্লেস, যে সিআই আলফা রিপ্লেস করে সেখান থেকে আমি ডিজে সিজে ছিল ইকুয়ালস টু 0, সেখান থেকে ডিজে ইকুয়ালস টু 0 বার করব, আর তার হেল্প নিয়ে বাকিদেরকে 0 বার। তাহলে কি পেলাম, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরে কি দেখলাম, এবার দেখতে হলো স্প্যান। দেখার পরে কি করলাম, স্প্যান অফ এস, স্প্যান অফ এস ইকুয়ালস টু স্প্যান অফ ই দেখালাম ইকুয়ালস টু ভি দেখালাম। ঠিক আছে, তারপরে আমি কি বললাম, 1/1 আমি এটাকে বারবার করতে থাকলে আমি অ্যাট মোস্ট সব থেকে বেশি n খানা ভেক্টর করতে পারবো, রিপ্লেস করতে পারবো। আই ক্যান রিপ্লেস অ্যাট মোস্ট n, অ্যাট মোস্ট n ভেক্টর। বোঝা গেল? হ্যাঁ। আই ক্যান, আচ্ছা তো সেখান থেকে আমরা কি